আমার মতো কার কার চিংড়ি মাছ পছন্দ? এখানে ছোট চিংড়ি মাছটা নিয়েছি, কচুর যে সাদা অংশটা আছে ওইটা দিয়ে। তো এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজগুলো যখন হয়ে আসবে তখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এক সাইডে একটু নেড়েচেড়ে ভেজে নেব, হালকাই ভাজবো। যাদের মনে আর মুখে চুলকানি আছে তারা চিংড়ি মাছ থেকে একটু দূরেই থাকবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ইউজ করবেন, আর দিয়ে দেব হলুদ, মরিচের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে দিব সাদা পাথর সরি লবণ। এখন সবগুলোকে মনের মাধুরী দিয়ে কষাবেন আপুরা। কষাতে কষাতে যখন দেখবেন যে এই টাইপ হয়ে গেছে, মানে তেল উঠে গেছে, সে পর্যায়ে দিয়ে দিবেন আগে থেকে ভাপ দেওয়া কচুগুলো। এগুলোকেও মনের সুখে কষিয়ে নেবেন, আর চাইলে এক্সের কথা ভাবতে পারেন। মাঝে মধ্যে আপনারা দেখবেন কিছু কিছু মানুষ শুধুই কিন্তু আপনার পিছনে লেগে থাকে, আসলে কিন্তু তারা কিছুই করতে পারবে না আপনাকে। তার পিছনে কথা বলা মানুষরা পিছনেই থাকবে। আচ্ছা যাই হোক, এ পর্যায়ে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে যখন দেখবেন বলক এসে গেছে, এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। ভাই আমি সাধারণ মানুষ, তাই সাধারণ রান্না, কেউ ভুল যদি ধরেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই তো আমাদের তরকারি প্রায় শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই তো আমাদের তরকারি ফাইনাল লুক, জাস্ট লুকটা দেখেন, ওয়াও হয়েছে।